তুমি যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে লাস্ট কয়েক বছর ধরে ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই তুমি এটা খেয়াল করেছো যে আজ থেকে কয়েক বছর আগে যেভাবে সোহম, অঙ্কুশ এবং হিরণের মুভি আসতো, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এদের মধ্যে কেউ কেউ পুরোপুরি সিনেমা জগৎ থেকে গায়েব হয়ে গেছে, কিংবা কেউ বছরে 2 বছরে একটা করে ছবি বের করছে, যেখানে তাদের মধ্যে একজনকে চকলেট বয়, রোমান্টিক হিরো আখ্যা দেওয়া হয়েছিল, কিংবা একজন তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রডিজিও বটে, মানে ছোটবেলা থেকেই সে বাংলা সিনেমার সাথে যুক্ত, কিংবা এদের মধ্যে একজনের ব্রিলিয়ান্ট ডান্স এবং তার মতো এন্টারটেইনিং ক্যারেক্টার ডিরেক্টরদের এবং বাংলা অডিয়েন্সের মন জয় করেছিল এবং তাকে একজন কমপ্লিট হিরো বলা হতো। বাট তাদের এই সফলতা দীর্ঘদিন স্থায়ী হলো না, যেখানে তাদের কেরিয়ারের স্টার্টিংটা পরপর হিট ছবি দিয়ে শুরু হয়েছিল এবং প্রডিউসাররা তাদের ওপর ভরসা করে বড় বড় বাজেটের ফিল্ম বানাতে শুরু করলো। সেখানেই পরবর্তীকালে তাদের একের পর এক রিমেক ছবি কিংবা কোনো কন্ট্রোভার্সির ফলে আজ তাদের হিট ছবি তো অনেক দূরের কথা, 1-2 বছরে একটা দুটো ছবিতে দেখা যায়। আর তাই আমার ছোটবেলা থেকে তাদের কেরিয়ার গ্রাফটা দেখার পর রিসেন্টলি আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যে যেখানে তারা তাদের কেরিয়ারটা এত ভালোভাবে স্টার্ট করেও লং রানে আর সাকসেস পেল না কেন? তাহলে কি পলিটিক্স জয়েন করার কারণেই তারা তাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলো?